ইরানকে দুর্বল ভেবে চোরাবালিতে ভয়ঙ্করভাবে আটকে গেছে ট্রাম্প প্রশাসন। ইরানে হামলা করে ট্রাম্প হয়তো তার জীবনের অন্যতম বড় কৌশলগত ভুলটি করেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ বিশ্লেষণী প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের নেতৃত্ব উপড়ে ফেলার স্বপ্ন নিয়ে শুরু করা মার্কিন সামরিক অভিযান এখন ট্রাম্প প্রশাসনের জন্যই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এর আগে 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে অপারেশন এপিক ফিউরি শুরুর সময় হোয়াইট হাউস ভেবেছিল ভারী বিমান হামলায় তেহরান ভয়ে দ্রুত আত্মসমর্পণ করবে, কিন্তু যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে হিসাবের গড় মিলে স্পষ্ট। ইরান শুধু প্রতিরোধই করেনি, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে, বরং হরমুজ প্রণালী বন্ধ করে পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ভুল হিসাব ছিল ইরানের নেতৃত্ব নিয়ে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আমেরিকা ভেবেছিল ইরানে বিশৃঙ্খলা দেখা দেবে, কিন্তু তার ছেলে মোজতবা খামেনির দ্রুত স্থলাভিষিক্ত হওয়া এবং শক্ত হাতে হাল ধরা ওয়াশিংটনকে রীতিমতো অবাক করেছে। এরপর রয়েছে অর্থনীতির ধাক্কা। হরমুজ প্রণালীতে নৌ মাইন স্থাপন করে বিশ্ব জ্বালানি বাজারে যে সুনামি ইরান তৈরি করেছে, তার আঁচ এখন খোদ আমেরিকার মিত্র ও পুঁজিবাজারে লাগছে, যা ট্রাম্প হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। এদিকে ওমানি মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, যুদ্ধের ঠিক আগে ইরান পরমাণু ইস্যুতে বড় ছাড় দিতে রাজি ছিল, কিন্তু সেই সুযোগ পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়ে যুদ্ধের পথ বেছে নেয় ট্রাম্প। তাই এখন খোদ ডেমোক্রেট ও আন্তর্জাতিক মহল একে অপ্রয়োজনীয় যুদ্ধ বলে আখ্যা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই অনমনীয় অবস্থান ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যি জয়ী হয়ে বের হতে পারবেন, নাকি এটি তার প্রশাসনের জন্য বড় এক বিপর্যয়ে পরিণত হবে? মেহেদী হাসান, কালবেলা।